খেয়াল করে দেখেন। ভাই এই নেন। মহাজন, আমার পেটে অনেক ব্যথা করতেছে, আজকে দিনের মতো ছুটি দেন। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল সকালে সময় মতন চলে আসিস। ঠিক আছে মহাজন। আর বেশি দেরি করা যায় না, যা করার তাড়াতাড়ি করতে হবে। ভাই এনেন টাকা, আমার এক বস্তা চাল দেন তো। ভাই দাঁড়ান, আমার দেখতে খুব খারাপ লাগছিল আপনি যখন দোকান থেকে 1 কেজি চাউল নিতে লাগছিলেন, আর 1 কেজি চাউল দিয়ে তো আপনার পরিবারের একদিনও যাইব না। ভাই আমার তরফ থেকে আমি আপনাকে 1 বস্তা চাউল দিলাম, আপনি মানা করেন না। ঠিক আছে ভাই দেন, কিন্তু এত বড় বস্তা আমি কেমনে নিবো ভাই? ভাই আপনি চিন্তা করেন না, আমি আপনার জন্য একটা রিক্সা নিয়ে আসতেছি। আর ভাই এই 1 কেজি চাউল দিয়ে কি করবেন, এটা আমাকে দিয়ে দেন, এটা আমি অন্য একজনকে দিয়ে দেবানি। আচ্ছা ভাই ঠিক আছে এই নেন। ভাই আপনি 1 মিনিট দাঁড়ান। যাক, 2000 টাকা চাউলের বস্তা দেয়া 50,000 টাকা হাতিয়ে নিলাম। মহাজন, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি টাকার লোভে ওই অসহায় লোকের কাছ থেকে এই চাউলের ব্যাগটা নিয়ে আইছি, কিন্তু এই চাউলের ব্যাগটা আমি যখন খুলাইছি তখন এটার ভিতরে টাকার পরিবর্তে পাতা ছিল। শোন, তোর একটা কথা বলি, ওই লোকটা অসহায় প্রতিবন্ধী লোক। সে প্রতিবন্ধী থাকা সত্ত্বেও কারো কাছে 2টা টাকার জন্য হাত পাতে না। আমি তার গোপনে কিছু টাকা দিতে চাইলাম, আর তুই এরকম জঘন্য কাজ করে বসলি। কালকে থেকে তুই আর আমার দোকানে আসবি না। এরকম জঘন্য কর্মচারী আমার দরকার নাই, তুই আমার দোকান থেকে চলে যা। মহাজন, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। শোন, কারো প্রতি একবার যদি বিশ্বাস ভেঙে যায়, শতবার মাপ চাওয়ার পরেও সেই বিশ্বাস আর ফিরে পাওয়া যায় না। সর, তুই আমার দোকান থেকে এখনই চলে যা। লোভে পাপ, পাপে মৃত্যু। আর কারো প্রতি যদি কারো বিশ্বাস একবার ভেঙে যায়, শতবার মাপ চাওয়ার পরেও সেই বিশ্বাসটা আর ফিরে পাওয়া যায় না। আমাদের